নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হাগা যাবে সে বদলা বদলা আনলাম না, দেখি আশপাশে পলিথিন মডেল পাই নাকি। রে বাবারে, এই তো কাগজ পাই। দাঁড়া, পুকুরতে পানি ভরে নিয়ে আসি। প্রাকৃতিক শান্তি বড় শান্তি, হিসেবে তো বড় শান্তি আস নাকি। আরে বন্ধ হয়ে গেল, তেল ফিরে গেছে মনে হয়। কি করবো, গাড়ি বাড়ি থেকে আসি কি, বাড়ি থেকে আসি কি সাইকেল নিয়ে যাবো। আসতে তো দেরি হলো, শুনবি? প্রথমে মোটর সাইকেল নিয়েছিলাম, মোটর সাইকেলের তেল ফুরিয়ে গেছিল, তো সাইকেল নিয়ে আলাম। বন্ধু লাভ, সাইকেলটা এখানে তুই নাকি? চল। আমিও তো শুনেছিলাম। আরে ওইসব আমার ভয় নেই, বুঝেছিস? ওসব ভূত মুত আমার ভয় নেই, তুই ভয় পাতি পারিস। হ্যাঁ, আমার কোনো ভয় নেই। বন্ধু, ওদের তেলা পোকা কি করে? এই এখন কো তেলা পোকা, তো কোনো তেলা পোকা আইনি। তুই বলে ভয় পাস নি কিছু দেখি? তুই তেলা পোকা দেখে ভয় পেয়ে গেলে। তাই বলে আম্মা করতে হয়। চ সামনে তো। বাগানটা তো আসলে সুন্দর রে। আরে বন্ধু, বাগান তো সুন্দর রে, কিন্তু আমার ভয় ভয় করছে। বুঝলি বন্ধু, কি এত শব্দ নেই কে বন্ধু? উড়ি বাবা রে। হ্যাঁ, এখন বুদ্ধি পাইছি। টিকটকে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য যেরকম ইউটিউব দেখি, ইউটিউব দেখি। দাঁড়া, কি করে বাসা আসি। সেই গাছ কোন পাবো বন্ধু? বাসাতেও হবি সেই এই গাছ না? এই গাছই তো। এই গাছ আনলাম, তাও ভূত এখান কে? এই গাছ দেখলে বলে ভূত চললাই। ইউটিউব দেখে হাসিস কবিরাজগিরি করতে আসিস, তাই না?
ওইসব ইউটিউব আমার কিচ্ছু করতে পারবি না, এসব গাছ আমার কিচ্ছু করতে পারবি না। ইউটিউব দেখেও কিছু করতে পারলাম না, এবার কি করবো? দেখি ওই চাচার কাজে দেখি। চাচা, আশপাশে কি কোনো কবিরাজ টবিরাজ আস নাকি? আচ্ছা বসো ভাইস্তে, মাছ এই টাকা করে গুনে বলছি তোমার। আজ মাছ বেচলাম তো, বসো টাকা করে গুনে নি বলছি তোমাকে। রাস্তা একটা আছে আমাদের গ্রামের, একটা টপ লেভেলের কবিরাজ, অলেস টাইম তাবিজ দেয়। আমার গ্রামের আবার ও সবচেয়ে বড় লোক, ওর আবার টাকা পয়সা অনেক বেশি। ও বড় লোক সবচেয়ে গ্রামে, ওই কাছে মেলা টেকা। ওর এই কবিরাজ হওয়ার এই ইতিহাসটা আপনি কি জানেন নাকি? ভূতকাল আগের কথা। এই মাছ আছে, মাছ মাছ আছে, মাছ এই মাছ আছে, মাছ। এই মাছ কেউ নেবেন নাকি গো চাষি খালারা? 1 টাকারও মাছ বেচতে পারলাম না, ভাবছো কি মাছ দিবি নে। আব্বা, কি হয়েছে? মাছ বেচতে পারিনি গো। হয়েছে মাছ বেচতে পারিস নি মানে? তুমি বেচো। মাছ বেচতে পারবো না গো। অনেক তো বললাম মাছ বেচছি, মাছ তো সব নষ্ট হয়ে যাবে না, আমি মাছ বেচতে যাই কি করবো আর। ও মাছ বেচতে পারলাম না, এক টিকটক ছাড়া তো কিছুই পারিনি। হ্যাঁ, একটা বুদ্ধি পাইছি। মেলা কবিরাজে তো দেখিছি বড় লোক হতে, এখন কবিরাজ হতে হবে। জাম্মাই হোক, কলা ডান্টি হোক, বেশি মেশি চিটারি বাপটারি ব্যবসা করতে হবে। নিজের দ্বারাই নিয়ে পাতলা পায়খানা, বাতের ব্যথা, মাথার ব্যথা, ডায়রিয়া। বলেন কি সমস্যা তোমার? আমি অত দূরই না আপনার, আমি তো কাছে। এই মাইকটা বন্ধ করেন। ও থুকু, মনে নেই, মেলা কাস্টমার আসে তো। কাকা, আমার বন্ধু ওই জঙ্গলে ওই এখন ভূত থাকে, ওই ভূত ধরে নিয়ে গেছে। এত কিছু করলাম, ইউটিউবে দেখি কবিরাজ শিখলাম, তাও পাচ্ছি নি। আপনি এখন কোনো সমাধান দেন? আসো ভাইস্তে, তোমাকে আমি ওষুধ দিচ্ছি। ধরো ভাইস্তে। চাচা, এই লতার পাতা, তেলা কচুর পাতা, ডুমুরির পাতা, এটা ওষুধ হয়ে গেল। চলো ভাইস্তে, ওখান চলো, আমি তোমাকে সব নিয়ম বলছি। কাকা, এই লেবুর, এই যে লেবুর কাটা দিয়ে কি এটি কি হলো? ভাইস্তে, তুমি একটু বুঝবা না নে, কোনো কিছুরই কাজ হয় না, মনের বলই বড় বল। তাহলে আমার এখন কাকা কি মনে রাখেন, বড় নায়কের মতো পাওয়ার নিয়ে যেতে হবে, তাই তো? ঠিক আছে, নায়কের মতো একটা পাওয়ার নিয়ে যাবো। ভূত এখন কোন রয়েছে, আমি কোন আবার খুঁজবো ভৌতিক ভূত? মনে এখন ভয় পায় আমার দিকে, আর আসছে না। এই তুই আবার আইছিস, তোকে বলিনি এসব কবিরাজ হয়েছে আমার কিছু করতে পারবি না। আসলে সব কবিরাজ মবিরাজের কোনো বিশ্বাস নেই। কি পাতা মাথা দিল আন্দাজ, আমি বলেছিলাম এইসব পাতা মাথা দিয়ে কোনো কাজ হবে না। এখন কি করবো? ওই চাচার কাছে না আবার যাই, চাচার কাছে যাই আবার। চাচা অসুস্থ নাকি? বসো, অসুস্থ ভাই। আচ্ছা, যে কবিরাজের কথা কইলে
ও কি গাছ গাছালি ওইসব নতার পাতার মাথা ডুমুরির পাতা মাথা তুলি আমাকে দিল। আমি বললাম যে এটা তো হবি না চাচা, তাও দিল। আমি নিয়ে গিয়েছি, বহুত আবার আমাকে তাড়িয়েছে। এর হাত পায়ে ধরেছিল, আমার মনে হচ্ছে হাত মাত মনে হয় ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে ভাঙ গেছে ভিতরে হাড় মার। ও তো তুই শুনলি নি, ও তো আমারই সল, তুই তো উঠে চলে আলি। ও একটা সিটার, ওকে আমি দিছিলাম প্রথমে মাছ বেচতে, কি করলো খালি টিকটক করে, পরে আবার দেখি কবিরাজি করা ধরে। তুই তো জানিসই এ দেশের কবিরাজরা সবচেয়ে বড় সিটার, ও সেই সিটার লেভেলের। আমার সাথে ছেলে বলে পরিচয় দিতেই মন চায় না। তুই যদি তোর বন্দুক বাঁচাতে চাস, এক ভূতের কাহিনী আছে, বলবো। বলেন তো চাচা। এই ভূত এই বাগানে হাগা অপছন্দ করে। কে ও গোয়া পছন্দ করে কে? সল মরে গেছিল, ওই মরা সল নিয়ে টিকটক করতো, নাচানাচি করতো। ওর মরা সল এখন ভূত হয়ে এখন গু অপছন্দ করে। কে চাচা? ওই টিকটকারের সাথে আবার গুড় সম্পর্ক কি? কে তুমি জানো না টিকটকারের মাথায় গু থাকে? এখন যদি তোমার বন্ধু সবার কাছে মাপ চাইতে পারে, তাহলে মনে হয় ওই ভূত তোমার বন্দুক ছেড়ে দিতে পারে। আচ্ছা, খালি আমি ওই বন্দুক দেখি খুঁজি কোনে ভূত মারি ফেলাত হয়েছে, তারপরে মাপসাদি করবি। আচ্ছা। এই তোর কি হয়? ওঠ। তুই বাড়ি যা, নামাজ পড়ি, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবি, তাহলে আল্লাহ তোকে মাফ করে দিতে পারে। আর কোনোদিন এসব ভিডিও করবি না। লাস্টে কি হলো, এই বাগানের মজাটা নিতে পারলাম।